তোমরা কোন পথে আছো? তোমরা কি জান্নাতের পথে আছো না জাহান্নামের পথে আছো? একটু চিন্তা করে দেখবে। তোমরা যদি জাহান্নামের পথে থাকো তাহলে তোমার রবের দিকে ফিরে আসো, আর যদি তোমরা জান্নাতের পথে থাকো তাহলে তোমরা চলতে থাকো। আল্লাহর কসম করে বলি, আজকে যদি তোমরা এটা পালন করে থাকো, আল্লাহ তাআলার কোরআন যদি সত্য হয়ে থাকে, রাসূলুল্লাহর হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। যে সময়ে আমাদের নামধারী কিছু মুসলমান যুবকেরা ইহুদিদের খ্রিস্টানদের অপসংস্কৃতি উদযাপনে নিজেদেরকে লিপ্ত করেছেন, সে সময় যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে কোরআন এবং সুন্নাহর মাহফিলে আসার তৌফিক দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব শ্রেষ্ঠ মানবের উপরে লাখ কোটি দরুদ পাঠ করি, যার আবির্ভাবে পৃথিবী থেকে সকল প্রকার কুসংস্কার, অজ্ঞতা, মূর্খতা দূরীভূত হয়েছিল, যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাআলা আধুনিক সভ্যতার রূপকার হিসাবে প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাহমাতুল লিল আলামিন হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের উম্মতি মুহাম্মাদির চরিত্র গঠনকারী হিসাবে প্রেরণ করেছিলেন, যার সম্পর্কে ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ। যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, সেই মহানবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা লাভজনক অবস্থায় আছি না ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি? কারা কারা লাভজনক অবস্থায় আছেন হাত উঠিয়ে দেখান সবাই। কিন্তু এই লাভজনক অবস্থার মাহফিল বসাটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় যদি হয় তাহলে সওয়াব আছে, আর যদি নিজেদের মন গড়া হয় তাহলে সওয়াব পাওয়া যাবে? পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে মুমিন, তোমাদেরকে যখন বলা হবে ওয়াজ মাহফিলের জায়গাগুলো পূরণ করে বসবে, জায়গা ফাঁকা রাখে বসবে না, বরং পূর্ণ করে বসবে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিব। আল্লাহ কি ওয়াদা করেছেন? দাঁড়িয়ে থাকলে না জায়গাগুলো পূরণ করলে? যারা যারা দাঁড়িয়ে আছেন তাদের অবস্থানটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা যারা এখানে আসছি কোরআনের পক্ষের না বিপক্ষের? কারা কারা পক্ষের? যারা দাঁড়িয়ে আছেন তারা পক্ষের না? যারা দাঁড়িয়ে আছেন তারা পক্ষের নাকি? বাইরে ঘোরাফেরা করছেন তারা পক্ষের? কি বলেন? পক্ষের না। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলাকে আসলেই ভালোবাসি, অবশ্যই আমরা কোরআনের মাহফিলে বসবো ইনশাআল্লাহ। এই কোরআনের মাহফিলে বসলে লাভ কি একটা দুটা? আল্লাহর রাসূলের একটা হাদিস আছে যেখানে লাভ আছে কয়টা? চারটা। কয়টা? চারটা। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জামি' তিরমিজির হাদিস। আল্লাহর রাসূল বলেন, যারা একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য একত্রিত হবে, কোরআনের মাহফিল একত্রিত হবে, রাসূলুল্লাহর আমার মাহফিল একত্রিত হবে, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, একমাত্র কাকে পাওয়ার জন্য?
আরো জোরে বলেন কাকে পাওয়ার জন্য? আর একটু ভালোবাসাই বলেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য যদি হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে 4টি পুরস্কার স্বয়ং আল্লাহ দিয়ে দিবেন। ইল্লা হাফাতহুমুল মালাইকা, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবে ফেরেশতারা বেষ্টন করে রাখবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত আমাদেরকে ঢেকে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হবে। কয় নম্বর গেল? 3 নম্বর। আর 4 নম্বর হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর রাসূল বলেন যারা এখানে বসে আছে তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পার্লামেন্ট আছে, আছে কি নাই? একটা মজলিস আছে। আমরা যেমন এখানে মজলিসে বসে আছি, ঠিক তেমনি একটা মজলিস আল্লাহর কাছে আছে, বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সেলিব্রিটি। আল্লাহ তার ফেরেশতাদেরকে বলছে, এই রবিউলের নাম বলছে, এই মাহফুজুর রহমানের নাম বলছে, এই ফজলে রব্বির নাম বলছে, এই আব্দুর রহমানের নাম বলছে। আর আল্লাহ বলছে দেখো দেখো শাহ আলম এখানে বসে আছে, দেখো দেখো ফজলে রব্বি এখানে বসে আছে, দেখো দেখো সাব্বির আহমদ এখানে বসে আছে, দেখো দেখো এখানে কাউসার বসে আছে। এভাবে প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদেরকে বলা হয় পৃথিবীর কোন ব্যক্তি সেলিব্রিটি আমাদের নাম উচ্চারণ করেছে, আমাদের অবস্থাটা কেমন হয়? যদি শুনেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এলাকার কারো নাম ধরেছেন, কারো নাম নিয়ে বলেছেন অমুক ব্যক্তি ভালো, আমাদের ঠেলাটা কেমন হতে পারে? আমাদের খুশির অবস্থাটা কেমন হইতে পারে? ঠেলার খুশির ঠেলায় লুঙ্গিও খুলে যেতে পারে, বলেন ঠিক কিনা? কারণ মানুষ খুশির ঠেলায় অনেক কিছুই করে, করে কি করে না? করে। তো আসমান এবং জমিনের যিনি মালিক, ওই মালিক আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে আলোচনা করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারা কারা একেবারে লাস্ট পর্যন্ত বসে থাকার জন্য রাজি আছেন? হাত উঠিয়ে দেখায়। রাজি আছেন? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো শুধুমাত্র ঘরে জ্বললে হবে? আগে অন্তরে জ্বালাতে হবে। সবার ঘরে ঘরে কোরআন আছে কি নাই? কিন্তু নামাজি আর কেউ নেই। কারণ কি? ঘরের কোরআন ঘরেই আছে। অন্তরে যদি কোরআন থাকতো তাহলে তো সবাই সালাত আদায় করতো, ঠিক কিনা? সবাই তো কোরআনকে মানতো, ঠিক কিনা? এই জন্য ঘরে আর পার্লামেন্টের আগে নিজের অন্তরে জ্বালাতে হবে। এই জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আর বেশি বেশি সুবহানাল্লাহ বলা দরকার। আপনারা তো সুবহানাল্লাহ বলতে চান না। আল্লাহর রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি গাছ লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা গাছ লাগছে, আরেকটা গাছ লাগছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে আল্লাহ তাআলা গাছ লাগিয়ে দিবেন। যতবার বলবেন। এই সুবহানাল্লাহ বলার জন্য ওযুও দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা আপনি কাজ করতে করতেও বলতে পারেন। আপনি রিকশা চালাচ্ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি গার্মেন্টসে কাজ করছেন, সুবহানাল্লাহ বলা যায় কি যায় না? আলহামদুলিল্লাহ বলা যায় কি যায় না? আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন সাইদিনা কাব্বারনা, যখন আমরা উপরে উঠতাম আল্লাহু আকবার বলতাম, ওয়া নাযালনা সাব্বাহনা, যখন আমরা নিচে নামতাম সুবহানাল্লাহ বলতাম, যখন আমরা সমতল ভূমিতে চলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই গাছ লাগিয়ে দিলেন, এটা কত বড় হবে? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, তোমাদের সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই গাছ লাগিয়ে দেন, এই গাছটি দুনিয়ার কোনো গাছ নয়, বাংলাদেশি কোনো গাছ নয়, আমেরিকান কোনো গাছ নয়, সৌদি আরবের কোনো গাছ নয়, ইউরোপের কোনো গাছ নয়, লন্ডনে কোনো গাছ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যেই গাছ লাগিয়ে দিবেন, ওই গাছের ছায়া শেষ করার জন্য একটি আরবিয়ান তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও শেষ করতে পারবে না। আরেকটা গাছ লাগছে, কি আল্লাহকে পাইলাম, আল্লাহর তাসবিহাত আদায় করলেই জান্নাতে গাছ। বলেন সুবহানাল্লাহ। এই তাসবিহ যদি আপনি 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার অথবা 34 বার, আর একবার যদি আপনি বলেন লা ইলাহা, বলেন ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত খাতায়াহু ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কয় মিনিট লাগে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ। হিসাব করে দেখেন, 1 থেকে 1.5 মিনিটেই শেষ। 1 থেকে 1.5 মিনিট খরচ করলে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, আরেকটা গাছ লাগছে। বুঝে আসছে? এই জন্য ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার চলবে তো? এখন আমার মূল আলোচনায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 35, 34 এবং 35 নম্বর আয়াতে বললেন, উদখুলুহা বিসালামিন আমিনিন যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, তোমরা সালামতের সাথে, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো, যা সারা জীবন থাকবে, চিরস্থায়ী তোমরা থাকবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তোমরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে তা দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাদাইনা মাজিদ, তোমাদের অন্তর যা চাইবে এর থেকেও আমি আল্লাহ বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা আরো পরিষ্কার হন, হামিম আস-সাজদার 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি নাহনু আউলিয়াউকুম, তোমাদের বন্ধু আমরা, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এই দুনিয়াতেও তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর জান্নাতে যা চাইবে তোমরা তা পাবা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবে তা পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, তোমরা তো দুনিয়াতে অনেকের মেহমানদারি করিয়েছো, তোমরা যখন জান্নাতে আসছো তোমরা এখন মেহমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা যেখানে মেহমান, আমি আল্লাহ স্বয়ং তোমাদের মেজবান। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তো জান্নাত পেতে চাই, আবার আমরা ইনশাআল্লাহ জান্নাতেই যাব কি যাব না? আমি আপনাদেরকে একটা হাদিস থেকে দলিল দিই, এখানে যারা বসে আছেন সবাই জান্নাতি। বিশ্বাস হয়? হাদিস শুনবেন?
জামিয়া তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালকুয যিকির। আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা শুনো, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিবাহিত করবে, অর্থাৎ হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছ আর দেখলে যে জান্নাতের বাগান, তোমরা সেখানে অধিক সময় অবস্থান করবে। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কিভাবে আসবে? জান্নাতের বাগান আবার কোনটা? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, ওয়ামা হালকুয যিকির, হালকুয যিকির, কুরআনের হালকাই হলো জান্নাতের বাগান। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, রাসূলের হাদিস অনুযায়ী আমরা বুঝলাম এটা কি জান্নাতের বাগান। রাসূল কি নিজের থেকে কোনো কিছু বলেন? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, না নিজের থেকে? আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদ নিজের থেকে কোনো কিছু বলেন না, বরং আমি আল্লাহ আমার নবী মুহাম্মাদের কাছে যা প্রেরণ করি, আমার নবী মুহাম্মদ তোমাদের কাছে তা ডেলিভারি দেয়। নিজের থেকে কোনো কিছু না, বরং ডাইরেক্ট কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াহি কয় প্রকার? দুই প্রকার, একটু শিখতে হবে। ওয়াহি কয় প্রকার? ওয়াহিয়া মাতলু, ওয়াহিয়া গায়রা মাতলু। কোরআন যেটা পড়ি না, কোরআন এটা হলো মাতলু, যেটা তেলাওয়াত করা হয়, নামাজে সালাতে তেলাওয়াত করা হয়, এর নাম কি? সবাই বলেন ওয়াহিয়া মাতলু, বলেন। আর ওয়াহিয়া গায়রা মাতলু, যেটা নামাজে সালাতে তেলাওয়াত করা হয় না, এর নাম হলো হাদিস। কিন্তু দুটাই কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে বেছে বেছে পৃথিবীর বিভিন্ন চেকআপের ভিতরে ভুল আছে কি নাই, ভেরিফিকেশনের ভিতরে ভুল আছে কি নাই, বহু জায়গায় গার্ড থাকে, এরপরেও ভুল হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে এখানে ঢুকিয়েছেন, আল্লাহর কি কোনো ভুল হয়েছে? সুতরাং বেছে বেছেই কিন্তু আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিয়েছেন। যেই আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিলেন, ওই আল্লাহকে আমাদেরকে আবার বের করে দিবেন? আপনাদের মনে হয়? সুতরাং আমরা ইনশাআল্লাহ জান্নাতি। আমরা কি জান্নাতি? আসেন, এখন আমরা কি শুনলাম? আমরা জান্নাতে প্রবেশ করব বা জান্নাতে যাব। এটা কি মৃত্যুর আগে না পরে? ভালো করে বুঝেন, মৃত্যুর আগে না পরে? পরে। অর্থাৎ তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? আমরা দুনিয়াতে কেন আসলাম? এই প্রশ্ন আছে কি নাই? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন। সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি এই দুনিয়াতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদের মানুষদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, জিনকে অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা দুনিয়াতে যা কিছু দেখো, আমি আল্লাহ কোনো কিছুই কেউ অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন, আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই। এই আয়াত থেকে কি বুঝলেন? যে আমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজে উত্তর দিচ্ছেন,
আমি আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অনলি ফর মি, শুধুমাত্র আমার ইবাদত করবে এই জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন আমাকে সাজদা করার জন্য, আমাকে রুকু করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এক নম্বর প্রশ্ন। এক নম্বর প্রশ্ন কি? কেন সৃষ্টি করেছেন? আল্লাহ উত্তর দিলেন আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আল্লাহর কাছে দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নগুলো মনে রাখবেন, বুঝবেন, চেষ্টা করবেন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কতদিন আমরা ইবাদত করব আপনার? আল্লাহ সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমরা তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমাদের কাছে আসবে না, মৃত্যুর মালাকুল মাউত তোমাদের কাছে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করবে। তাহলে প্রথম প্রশ্ন, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কথা বলে না, মানে মনে নাই? আমার সাথে সাথে বলতে হবে। কার ইবাদত? কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আসলেই কি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ সূরাতুল আনকাবুতের ৭৭ নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান শ্যাল টেস্ট ডেথ, ডেথ ইজ দ্য কম্পালসারি টু অল। সবার জন্য মৃত্যু অনিবার্য। পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আল্লাহকে আমরা বলছি আল্লাহ আমি যদি পলাশবাড়ি থেকে চিটাগাং চলে যাই, পালিয়ে যাই, অথবা সৌদি আরবে চলে যাই, অথবা আমেরিকায় চলে যাই, তারপরেও কি মালাকুল মাউত আমার কাছে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে বলেন উল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফাররতুম মিনাল মাউতি আওয়াল কতলি ওয়া ইযা লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। হে নবী আপনি বলে দেন তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করছো, এই মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কয় নম্বর গেল? কয় নম্বর? 4টা গেল। 1 নম্বর কিসের জন্য? ইবাদতের জন্য। 2 নম্বর কতদিন ইবাদত করব? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর মৃত্যুবরণ করতেই হবে। 4 নম্বর কি গেছে? পলায়ন করলে মৃত্যু আসবে, আসবে। 5 নম্বর আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা যদি দুনিয়াতে লোহার খাঁচা তৈরি করি, অথবা সীসা দিয়ে খাঁচা তৈরি করি, অথবা বিল্ডিং তৈরি করি, অথবা ঘর তৈরি করি, যেখানে কোনো পিপিলিকা পর্যন্ত যেতে পারবে না, কোনো মাছি পোকা যেতে পর্যন্ত যেতে পারবে না, ওখানেও কি মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আসবে, ঢুকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন তোমরা শুনে রাখো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সীসা যুক্ত কোনো বিল্ডিং এর ভিতরে ঢুকে যাও, কোনো ঘরের ভিতরে ঢুকে যাও, আর মনে করো মৃত্যু তোমাদের কাছে আসবে না, তোমরা পলায়ন করে কোনো লাভ নেই, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কয় নম্বর গেল? 5। 6 নম্বর আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই মৃত্যুটা কি আগে পরে আছে নাকি? যেই সময় নির্ধারিত আছে এর থেকে কি আগে পরে হবে? সূরাতুল আ'রাফের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের জন্য আমি সময়কে নির্ধারণ করে দিয়েছি, এই সময় থেকে 1 সেকেন্ড 1 মুহূর্ত আগেও মৃত্যুবরণ করবে না, পরেও তোমরা মৃত্যুবরণ করবে না। সময় নির্ধারিত, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন, আজকে যদি আল্লাহ লিখে রাখেন 12টায় একেবারে কাটাই কাটাই 12টায় ওয়ালিউল্লাহর মৃত্যু আছে, কেউ বাধা দিতে পারবে? আটকাইতে পারবেন?
ইচ্ছা করলে হবে? পুরা দুনিয়া যদি চায় যে না মরতে দিব না, আর আল্লাহ যদি লিখে রাখে তাহলে হবে কি হবে না? অবশ্যই মৃত্যু অনিবার্য। কয় নম্বর গেল? 6। 7 নম্বর প্রশ্ন, আল্লাহ একটু সময় দেওয়া যায় না? যেই সময় নির্ধারিত করা আছে এর থেকে একটু পিছিয়ে আনা যায় না? আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন যা নির্ধারিত আছে এর থেকেও 1 সেকেন্ডও পরে হবে না, মৃত্যু অনিবার্য। 8 নম্বর প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ তাহলে কি মৃত্যুর সাথে পলায়ন করলেও মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, মৃত্যু থেকে যারা তোমরা পলায়ন করে কোনো লাভ নাই, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। কয় নম্বর গেল? 8। 9 নম্বর অ্যান্ড ফাইনাল আরেকটা প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ আমরা মৃত্যুবরণ করে চলে গেলাম, যাওয়ার পরে আপনার কাছে যদি আবার বলি আল্লাহ আরেকবার একটু সুযোগ দেন, আরেকবার একটু দুনিয়াতে যাই, সেখানে একবার ভালো হয়ে যাব, একেবারে সুফি হয়ে যাব। আমাদের মাঝে এরকম অনেক আছে না, পরীক্ষা যখন আসে এইবারে যদি খালি পরীক্ষাটা শেষ হয়ে যায় তারপর থেকে এমন পড়াশোনা করব যে ফার্স্ট হয়ে যাব। এরকম পাবলিক আছে কি নাই? আছে কি নাই? অসুস্থ হয়েছে, নামাজ পড়ে না, সালাত আদায় করে না, কিছু করে না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। যখনই ধরে আল্লাহ এইবারে একবার কি করেন, আর একবার সুযোগ দেন আল্লাহ, এইবার যদি আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে যাই। আমাদের এলাকাতে এরকম অনেকে আছে অসুস্থ, গেছে কোথায়? হাসপাতালে। এখান থেকে ঘুরে আসছে, এসে বলতেছে হুজুর আল্লাহ এবার আমাকে ফিরে নিয়ে আসছে, হুজুর একবার ভালো হয়ে যাব। 2-3 দিন পড়ছে, তারপর আবার নেই। এরকম আছে কি নাই? এই পাবলিক হাসরের ময়দানে গিয়েও বলবে আল্লাহ এরকম কি কোনো সিস্টেম আছে কি নাই? আল্লাহ বলেন সূরাতুল মুমিনুনের 107-8 আল্লাহ বলেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তারা বলবে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, জালেম ছিলাম, আল্লাহ আরেকবার সুযোগ দেন। আল্লাহ বলবেন ক্বালা ইকসাউ, তাদেরকে ধিক্কার দিবেন। তারা মুখ দিয়ে কথা বলতে চাইবে, মুখটা কি করে দিবেন? সেলাই করে দিবেন। আমাদের মুখ আছে না, এই মুখটা কি হয়ে যাবে? সেলাই হয়ে যাবে, মুখ দিয়ে আর কথা বলা যাবে না। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলো না, যাও। সুতরাং আমরা এই 9টি প্রশ্ন দিয়ে সব কিছু কোথায় থেকে বলেছি? আবার বলেন না বাহির থেকেও বলেছি? সন্দেহ আছে? কোরআনের ভিতরে কোনো সন্দেহের কথা আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে? দুনিয়ার যত কিতাব আছে সকল কিতাবের ভিতরে ভুল আছে কি নাই? এমনকি পৃথিবীতে যত কিতাব লেখা হয়, লেখার পরে শেষে লেখা হয় আমাদের ভুল ত্রুটি হওয়াটাই কি স্বাভাবিক। যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে, পাঠকদের চোখে পড়ে, আমাদেরকে বলবেন, অবশ্যই আমরা শুধরিয়ে নিব। আগামীতে যে আবার কি হবে, প্রকাশনা হবে, এডিট হবে, আমরা এটাকে কি করব? এডিট করব, আমরা এটাকে ঠিক করে নিব। একমাত্র কোরআন, যেই কোরআনের শুরুতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, এই কিতাবে কোনো কি নেই? সন্দেহ নেই। এই কিতাব সন্দেহ মুক্ত। এই কিতাব কি বলেন? সন্দেহযুক্ত না মুক্ত? সন্দেহযুক্ত না মুক্ত? তাহলে আমাদের কাছে কিন্তু এটা স্পষ্ট হয়েছে, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, কোনো উপায় নাই। যদি উপায় নাই থাকে তাহলে আমাদের করণীয় কি? এখন আসবে কি নিয়ে? করণীয় কথা আসবে। আমরা করবটা কি? কি করলে এই মৃত্যুর পরে আমরা জান্নাতে যাব? যেহেতু আগেই শুরু হয়েছে কি কথা দিয়ে?
আমাদেরকে তো সবাইকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ দুনিয়াতে কেন প্রেরণ করলেন এবং দুনিয়া থেকে আবার আমাদেরকে যেতেই হবে, এই বিষয়ে আমাদের আলোচনা পরিষ্কার। এটা যদি পরিষ্কার হয়ে থাকে, আমরা এখন সূরাতুল আসরের থেকে শুনব। আল্লাহ সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর, আসরের কসম খাচ্ছেন। আসর কোনটা? যুগ। আসর অর্থ কি? যুগের কসম খাচ্ছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। অর্থ বুঝেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা যারা আছি সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে না। কয় শ্রেণী? 4 শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে না, তারা জান্নাতি হবে। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান কি বুঝবেন ভালো করে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। শুধু কি তাই? লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ বোঝা, এটার মর্মার্থ বোঝা। লা ইলাহা ইল্লাল্লাহ আসল কি জিনিস এটা আমাকে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো রাজ্জাক নাই। একমাত্র সকল কিছুকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এটাকে বিশ্বাস করতে হবে। সকলের রিজিক দাতাকে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন দুনিয়াতে যত মানুষ চলাফেরা করে, যত জীবজন্তু চলাফেরা করে, আমি আল্লাহ সবাইকে রিজিক দান করি। আমাদের রিজিক দাতাকে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমাদের রিজিক দাতা একমাত্র কে? যদি আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা হয়, যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে থাকে, যদি আল্লাহ আমার আপনার শরীরকে সৃষ্টি করে থাকে, যদি আল্লাহ আমাকে চক্ষু দান করে থাকে, যদি আল্লাহ আমাকে কান দান করে থাকে, যদি আল্লাহ আমাকে হাত দান করে থাকে, যদি আল্লাহ আমাদেরকে পা দান করে থাকে, যেই আল্লাহ আমার পুরা বডিকে দান করলেন, যেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করলেন। অনেকের জবান আছে, মুখ আছে, কথা বলতে পারে না। অনেকের চক্ষু আছে, দেখতে পারে না। অনেকের কান আছে, শুনতে পারে না। অনেকের হাত আছে, স্পর্শ করতে পারে না। অনেকের পা আছে, হাঁটতে পারে না। এই সকল কিছু দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। আমার জীবন দিয়েছেন কে? আল্লাহ। যদি আমাদের সকল কিছু দিয়ে থাকেন আল্লাহ, তাহলে একমাত্র গোলামি আর দাসত্ব করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। হে নবী, ওয়া কাদা রাব্বুকা, আপনার রব ফয়সালা করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আর একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো দাসত্ব স্বীকার করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো তাসবিহাত আদায় করা যাবে না, অন্য কারো প্রশংসা করা যাবে না। একমাত্র যদি ইবাদত করতে হয় আর সেজদা করতে হয়, করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কারো সেজদা করা যাবে? কোন পীর সাহেবের সেজদা, কোন রুকু করা যাবে? পা গোলামি করা যাবে? কারো গোলামি করা যাবে না। কোন পীর সাহেবের কাছে সন্তান চাওয়া যাবে? চাওয়া যাবে? চাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ, কি বলেন? চাকরি চাওয়া যাবে? চাকরিও চাওয়া যাবে না। ও চাকরির মালিক কে? সন্তানের মালিক? পরীক্ষায় ভালো করানোর মালিক? না, বিভিন্ন জায়গা আছে না? নাই? সত্য? কারা কারা? সবাই? সবাই একমত? আল্লাহ কবুল করেন। তাহলে আল্লাহ বলছেন ঈমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান, ঈমানের দাবি হলো। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন কুল ইন্না সলাতি, আমার সালাত, আমার নামাজ, আমার রুকু, আমার সাজদা একমাত্র কার? আবার বলেন কার? আবার বলেন কার? ওয়া নুসুকি, আমার কুরবানি হবে কার জন্য? না আমাদের নামে হবে? কুরবানির সময় কি বলে? কার কার নামে কুরবানি হবে? এরকম আছে কি নাই? আছে কি নাই? এই কথা আপনারা বলেন না মনে হয়। এই হুজুর আসছে, হুজুর আসার পরে হুজুর লেখেন কার কার নামে হবে। এই কুসংস্কার আছে কি নাই? আপনি যেদিন নিয়ত করেছেন কুরবানি করবেন, আল্লাহ জানেন কি জানেন না? এখানেও ঈমানের ব্যাপার। এই যারা মনে করলেন সন্দেহ করে না লেখলে মনে হয় আল্লাহ জানবে না, এটাও শিরক। এটাও কি শিরক? মানে তার সন্দেহ আছে, তার কি আছে? না লেখলে আল্লাহ জানবে না, না লেখলে আল্লাহ জানবে না। যেমন আছে মসজিদে অনেক সময় দান করা হয়, হুজুর নাম বললো না, তাহলে আল্লাহ বুঝতে পারে নাই। হুজুর নাম বলে নাই, এই জন্য আল্লাহ বুঝতে পারে নাই। দান করলাম একটা, হুজুর বললে আল্লাহ এটা শুনতে পারতো। এরকম মন মানসিকতা আছে কি নাই? এটাও শিরকের পর্যায়ে চলে যাবে যদি বিন্দু মাত্র এই সন্দেহ থাকে। আর যদি মনে করেন যে মানুষকে শুনাইতে হবে, তাহলে তো ভিন্ন কথা। তাহলে কি কথা? ভিন্ন কথা। তাহলে আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি কার জন্য? না দেবদেবীর নামে কুরবানি হবে? হ্যাঁ, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার জীবন আল্লাহর জন্য। আমার রক্ত কার জন্য? আল্লাহর জন্য। আমার কিডনি কার জন্য? আল্লাহর জন্য। আমার রক্ত, কিডনি, চক্ষু সব কার? আল্লাহর জন্য। এই জন্য রক্ত বিক্রি করা কি হারাম? রক্ত বিক্রি করা কি হারাম? কারণ রক্তটা কার? আল্লাহর। তাহলে যদি রক্ত যদি আল্লাহর হয়, এখন আপনি স্লোগান দিচ্ছেন রক্ত দিয়েছে আরো রক্ত দিব আমার নেতার জন্য, আমার খেতার জন্য, আমার দলের জন্য, তাহলে কি এটা জায়েজ হবে? হ্যাঁ, যেহেতু রক্তটা কার? আল্লাহর। এই জন্য কোনো পীর সাহেবের জন্য রক্ত দেওয়া যাবে না, কোনো নেতার জন্য রক্ত দেওয়া যাবে না, কোনো আলেমের জন্য রক্ত দেওয়া যাবে না। যদি বিন্দু মাত্র আমি আপনাদের কাছে বলি, আপনাদের মধ্য হতে কেউ যদি বলেন আমি শাহ ওয়ালিউল্লাহর জন্য রক্ত দিব, এই রক্ত দেওয়াটা হারাম হয়ে যাবে। আর যদি বলে যে না উনি কোরআনের কথা বলছেন, এই কোরআনকে বুলন্দ করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য আমরা রক্ত দিব, তাহলে এই রক্ত আল্লাহর জন্য হয়ে যাবে। কার জন্য হবে? আল্লাহর জন্য রক্ত দেওয়া হবে। এই জন্য যদি রক্ত দিতেই চাই, দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। রক্ত দিয়েছে আরো রক্ত দিব ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। কারা কারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? এই জন্য আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আজকে আমাদের ঈমান অনেকের আজকে রাতেও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, জানতেই পারবে না ওই ব্যক্তি মুশরিক হয়ে গেছে। আমাদের অনেক যুবকরা আজকে মুশরিক হয়ে যাবে, সে জানবেও না সে মুশরিক। আজকে অনেক যুবতীরা মুশরিক হয়ে যাবে, সে জানতেও পারবে না সে মুশরিক হয়ে গেছে। সে মুশরিক হয়ে গেছে, আল্লাহর সাথে শিরক করেছে। আজকে অনেক বাবা মায়েরা এদেরকে সহযোগিতা করে এরাও মুশরিক হয়ে যাবে, আর মনেই করবে না এটা মুশরিক কিনা। এই জন্য আমাদের অনেকের ঈমান চলে যায়, আমরা জানতেও পারি না আমাদের ঈমান চলে গেছে। জানতে পারলে তো তওবা করা সহজ, যদি নাই জানে তাহলে তওবা করবে কিভাবে? আজকে যারা 31 পালন করবে, যেই যুবকরা, যেই যুবতীরা, আর যে সমস্ত মা বাবারা এটাকে সহযোগিতা করবে, এই যে পটকা ফুটাচ্ছে, আতশবাজি করছে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, হাতে পায়ে ধরে বলছি, যদি তোমরা মুসলমান হয়ে থাকো, যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আজকে এই সমস্ত 31 পালন করা থেকে তোমরা বিরত থাকো।
তোমাদেরকে বলি, তোমরা তো গুগল বুঝো না? এই আপনারা বুঝেন না গুগল? এই গুগলে সার্চ দাও জানুস নাম করে, JANUS, জানুস। এই জানুস লেখে যদি সার্চ দেওয়া হয় তাহলে 2 মুখ বিশিষ্ট, 2 ফেস বিশিষ্ট একটা ছবি আসবে। এই ছবি গিয়ে তোমরা একটু হিস্টোরি দেখো, এটা কি জিনিস? এটা খ্রিস্টপূর্ব পত্তলিকরা এই 31 অর্থাৎ 31 তারিখের 12টার পরে 2 মুখ বিশিষ্ট পিছনে দিক এসে বলে, আমাদেরকে গত বছর আপনি ভালোই রেখেছিলেন, এই জন্য একটু প্রার্থনা করছি। এরপরে পিছনের দিকে প্রার্থনা শেষ, ইবাদত করা শেষ, এখন আসলো কোথায়? সামনের দিকে আসে। আসার পরে বলে, যেহেতু গত বছরও ভালো রাখছেন, এবছরেও কি রাখবেন? ভালো রাখবেন। এটা করতো কখন? 12টার পরে। আমাদের বাংলাদেশে করছে। এটাকে উপলক্ষ করে তারাও কি করছে? উদযাপন করছে। আমি আপনাদেরকে এসে বলবো, এই যে 31 যেভাবে আসলো, এটা আপনি করছেন, আপনার ঈমান চলে যাচ্ছে। আপনি কোন দিকে যাচ্ছেন একটু চিন্তা করলেন না? আল্লাহ রসুল যেখানে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রাখবে। তুমি পত্তলিকদের সংস্কৃতি পালন করলে, তাদের অনুষ্ঠান পালন করলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই পত্তলিকদের সাথে উঠাবে, খ্রিস্টানদের সাথে উঠাবে, ইহুদিদের সাথে উঠাবে। এখন আমাকে আপনাকে যদি হাশরের ময়দানে ইহুদিদের সাথে উঠায়, খ্রিস্টানদের সাথে উঠায়, পত্তলিকদের সাথে উঠায়, তাহলে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে? কোন পথ? এই জন্য যুবকদেরকে বলবো, হে যুবক, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেন, হে যুবক, হে মানুষ, তোমরা কোন পথে চলছো? কাদের পথে চলছো? যাদের পথে চলছো তারা কি জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে? তোমরা কোন পথে আছো? তোমরা কি জান্নাতের পথে আছো না জাহান্নামের পথে আছো? একটু চিন্তা করে দেখবে। তোমরা যদি জাহান্নামের পথে থাকো তাহলে তোমার রবের দিকে ফিরে আসো, আর যদি তোমরা জান্নাতের পথে থাকো তাহলে তোমরা চলতে থাকো। একটু চিন্তা করেন। আজকে যারা 31 জন্য বিভিন্ন কিছু উদযাপনের জন্য, অনুষ্ঠানের জন্য এখনো অনেকে কি নিচ্ছে? প্রস্তুতি গ্রহণ করছো। আল্লাহর কসম করে বলি, আজকে যদি তোমরা এটা পালন করে থাকো, আল্লাহ তাআলার কোরআন যদি সত্য হয়ে থাকে, রাসূলুল্লাহর হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। তোমাদেরকে আবারও তওবা করে, আবারও কালিমা পড়ে মুসলমান হতে হবে। কিন্তু ওই কালেমা পড়ার সুযোগ তোমরা পাবে কি পাবে না, এর কোনো গ্যারান্টি নাই। এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য যাদের বাবা মা আছেন, যাদের পর্যন্ত আমাদের আওয়াজ যাচ্ছে, তাদের হাতে পায়ে ধরে বলছি, আপনি যদি আসলে আপনার সন্তানকে ভালোবেসে থাকেন, মাদেরকে বলছি, আসলেই যদি আপনার সন্তানকে, আপনার মেয়েকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানকে জাহান্নামে দিকে যেতে দিতে পারেন না। আসলেই যদি ভালোবেসে থাকেন, আমাদের মধ্যে এরকম কেউ আছেন, আপনার সামনে আপনার সন্তান আগুনে লাফ দিচ্ছে, আপনি সহ্য করবেন? কেউ সহ্য করবেন এরকম আছেন? আমাদের মা বোনেরা আছে? কেউই নাই, ঠিক না? ঠিক তেমনি ভাবে এক একটা গুনাহ, এক একটা আগুনের দলা, এক একটা গুনাহ 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 আগুনের দলা, আর এক একটা সোয়াব স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাথর, স্বর্ণের পাথর, স্বর্ণের ইটা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতে গাছ লাগিয়ে গেছে। আর যারা এখন কি করছে? আতশবাজি ফুটাচ্ছে, পটকা ফুটাচ্ছে, যারা নাকি ইসলামের বিরুদ্ধে কাজ করছে, 31 পালন করছে, তারা প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা প্রস্তুতিতে, প্রত্যেকটা চিন্তায় চিন্তায় আগুনের দলা তারা উপার্জন করছে। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যুবকদেরকে বিশেষ করে হাতে পায়ে ধরে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার
বান্দারা, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেমন করে চেয়েছি সুবিন্যস্ত করেছি। আমি আল্লাহ যদি চাইতাম তোমার চোখের জায়গাতে নাক দিয়ে দিতাম আর নাকের জায়গায় চোখ দিয়ে দিতাম। আমি আল্লাহ যখন তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম তখন তোমার দাঁত ছিল না, আস্তে আস্তে বড় হয়েছে। আমি আল্লাহ যদি মনে করতাম চুল যেমন বড় হচ্ছে তোমার দাঁতগুলো বড় হয়ে যাবে, তাহলে তোমার চেহারার অবস্থাটা কেমন হতো, তোমাকে দেখতে কেমন মনে হতো? দেখতে খুব ভালো লাগতো, সুন্দর লাগতো না? দাঁত যদি এই পর্যন্ত চলে আসতো, আবার উপরের দাঁত যদি বুক পর্যন্ত চলে আসতো, কি অবস্থা হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি সুবিন্যস্ত করেছি, আমি সুবিন্যস্ত করেছি। এই যে দাড়িগুলো বড় হচ্ছে, এই দাড়িগুলোর মতো যদি তোমার ভুরুগুলো যদি আমি বড় করে দিতাম, তোমার পাপড়িগুলো যদি আমি বড় করে দিতাম, তোমার অবস্থাটা কেমন হতো? তোমার শরীরে যে লোম পশম আছে এগুলোকে যদি বড় করে দিতাম, তোমার অবস্থাটা কেমন হতো? তোমাকে তো বাদরের মতো দেখাতো। আমি আল্লাহ তো তোমার উপর দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। হে মানুষ, তোমরা কোন দিকে যাচ্ছ? আল্লাহ তাআলা বারবার বলছেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমরা আমাকে ভুলে গিয়ে আমার সাথে শিরক করো, আমার সাথে বিদ্রোহ পোষণ করো, আমার সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করছো। তোমাদেরকে আর কি বলবো? তোমরা একটু আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নিব। তুমি বারবার আল্লাহ তাআলা বলছেন, আজকে দুনিয়াতে পুলিশরা আছে কি নাই? জজ আছে কি নাই? আছে। তাদের ইচ্ছা কি? অপরাধীকে ধরবো যেভাবেই হোক, এরপরে শাস্তি দিব যেভাবেই হোক। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দারা, তোমরা কোন দিকে যাচ্ছ? তোমরা কিভাবে বিভ্রান্ত হলে? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম, তোমাকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলাম। ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আমি আল্লাহ তোমাকে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলাম। তোমরা কোন দিকে যাচ্ছ? তোমরা জাহান্নামে কেন যাবা? আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি। একটু ফিরে দেখো, আমার দিকে তাকাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমার কাছে একবার বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।